ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন মঙ্গলবার সকাল 8:10 ধর্মনগর রেল স্টেশনে 110টি কামরা নিয়ে বেলাস ট্রেন পৌঁছয়। প্রতাপগড় এবং সুরমার পর এবার উপনির্বাচনে আধিপত্য বজায় রাখল বামেরা। সদ্য সমাপ্ত অমরপুর কেন্দ্রে উপনির্বাচনে 20,355 ভোটে জয়ী সিপিআইএম প্রার্থী পরিমল দেবনাথ। কৈলাসহর শহর এলাকায় যানজট নিয়ন্ত্রণে সোমবার থেকে পরীক্ষামূলকভাবে 1 মাসের জন্য চালু হল ওয়ান ওয়ে পদ্ধতি। পাহাড় দখলে মরিয়া আইপিএফটি। ভিলেজ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যব্যাপী জোর কদমে চালাচ্ছে নির্বাচনী প্রচার। মঙ্গলবার সকাল 10টা ধর্মনগর সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এখন সংবাদ বিস্তারিত। মঙ্গলবার সকাল 8:10 ধর্মনগর রেল স্টেশনে 110টি কামরা নিয়ে বেলাস ট্রেন পৌঁছয়, যা রাজ্যে এই প্রথম সর্ববৃহৎ ট্রেন। এ খবর পেয়ে স্টেশনে ছুটে আসে উৎসুক জনতার দল। ট্রেনের চালকের কাছ থেকে জানা যায়, ট্রেনটিতে প্রায় 10,000 মেট্রিক টনের উপর চিপস রয়েছে। এটা আমরা বদরপুর থেকে মানে 110টা ডাব্বা আছে। এইটা নিয়ে আমরা এখন আগরতলার দিকে যাওয়ার কথা। এখন অন্য স্টাফ, আমরা তো ডিটিও শেষ হয়ে গেছে, এখন অন্য স্টাফ নিয়ে যাইব। তবে এটাই এই ত্রিপুরার দিকে প্রথম মানে যাইতেছে 110টা ডাব্বা নিয়ে। লাইন তো শক্ত হওয়ার পর তারপরে আরো বিশেষ করে আরো ট্রেন চলবে। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির অফিসে হামলাকারী আরএসএস বিজেপির দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই স্লোগানকে সামনে রেখে ধর্মনগর শহর এলাকায় এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটি। এই মিছিলে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার সিপিআইএম দলের জেলা সম্পাদক অমিতাভ দত্ত। মিছিল শেষে এক পথসভা করে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে নেতৃত্ব। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে সিপিআইএম কেন্দ্রীয় কার্যালয় দিল্লিতে একে গোপালন ভবনে উগ্র সাম্প্রদায়িক হিংসাশ্রয়ী বর্বর রাজনৈতিক অশুভ শক্তি ভারতীয় জনতা পার্টি এবং সেই দলের অন্যতম মুখোশ আরএসএস এর প্ররোচনায় মদতে যে নির্বিচার আক্রমণ সংঘটিত হয়েছে, গণতন্ত্রের উপর যে আঘাত নামিয়ে আনা হয়েছে, তার বিরুদ্ধে
আজকে উত্তর ত্রিপুরার 27টি অঞ্চল এলাকায় বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসেবে ধর্মনগর শহরে নেতাজি মূর্তির পাদদেশে আমাদের লার্নার্স এডুকেশন সোসাইটি এবং নাট্যমঞ্চের যৌথ উদ্যোগে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত এবং লোকগান নিয়ে ত্রিপুরা বাংলাদেশের মৈত্রী সন্ধ্যা। এতে অংশগ্রহণ করে বাংলাদেশ থেকে আগত শিল্পী রাশেদ হাসান, রাবেয়া আক্তার এবং আগরতলা থেকে আগত মনীষা পাল। এদিনের অনুষ্ঠানে শিল্পীদের উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করা হয়। আজি প্রভাতে রবির পা, কেমনি পশিল প্রাণীর পা, কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেমনে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ। ওরে উথুলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূদর, শিলারাশি রাশি পড়েছে খসে। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এসে গেছে সাধু। আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়। কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম,
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। अंकल आप ठीक तो है ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে।
৪৪ নং রায়মাবিলি বিধানসভা কেন্দ্রের গন্ডাছড়া ব্লকের অন্তর্গত রামনগর 60টি ভিলেজের থানারায়পাড়া এডিসি ভিলেজ ত্রিপুরা পিপলস পার্টি নির্বাচনের ফ্ল্যাগ ফেস্টুনকে কে বা কারা ফেলে দিয়েছে এ নিয়ে এলাকায় চলছে উত্তেজনা। আমাদের ত্রিপুরা পিপলস পার্টি এখন পর্যন্ত আমরা এতদিন দীর্ঘদিন আমরা দেখলাম, এভাবে আমি দেখলাম না। এই দিনের পঞ্চায়েত নির্বাচন হওয়ার পরে আমরা টিকিটি আমরা মনে জায়গা জমিন নাই, ভাইয়ের মাটি নাই, সেই জন্য এর জন্য আমরা টিকিটি পার্টিকে আমি এর জন্য আমরা ধরলাম। তবে সের মধ্যে আমরা পতাকা সাইনবোর্ড সেই ধরনের সেটাও আমরা নাই তুলে। 15 ফেব্রুয়ারি রাতে কমলপুর মহকুমার অন্তর্গত দুর্গাচৌমুনি ব্লক অধীন ধনচন্দ্র এডিসি ভিলেজের 1 নং ওয়ার্ডের 2 নং আসনের বিজেপি প্রার্থী শ্রীমতী সরস্বতী রবিদাসের বাড়িতে হামলা চালায় এবং এলাকার সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন নষ্ট করে কে বা কারা। এ নিয়ে ধনচন্দ্র ভিলেজ এলাকায় বিজেপি এবং সিপিআইএম এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নম্বর ওয়ার্ডের 3 নং আসনের ক্যান্ডিডেট আমি আজকে সকালে আইসে পরে দেখছি এই আমাদের ক্যান্ডিডেটের বাড়িতে আইসে পরে তারা গতকালকে যেভাবে হয়েছে এটা আমার কাছে দুঃখ প্রকাশ করছে। তারা কইছে যে গতকালকে রাত্রে খুব দিলাদিলি করছে, এরপরে কুটাও খুব বুকছে এবং তারা এরপরে বইয়ের কারণে কোনো বার হয়েছে না। এরপরে আজকে সকালে উঠিয়ে দেখছে তারা এই রাস্তাতে তারা ফ্ল্যাগও নাই, সব উঠে ফেলাই দিছে। এরপরে আমরা সবাই আমরা যারা বিজেপি পক্ষে থেকে আইয়া সবাই ঘুরিয়া দেখেছে এমন অবস্থায়। এরপরে আমরা পাড়াটায় ঘুরছি। ধনচন্দ্র পাড়ার 1 নম্বর ওয়ার্ডের প্রার্থী মানে দিলাদিলি করছে। আমার কোন দলের প্রার্থী আপনি? বিজেপি দলের। মানে কে দিলাইছে আপনার বাড়িতে, কে দিলাইছে মনে করতে? আমি দেখছি না, লোক দেখছি। আপনি কি মনে হয় আপনার সন্দেহটা কোন দিকে যায়? কে করতে পারে এই ঘটনা? সিপিএম ছাড়া কেনা করবো? আমাদের পার্টি অফিসের উপর তারা সেখানে আক্রমণ করছে, আমরা সেখানে প্রতিবাদ করছি। বিজেপি আমাদের পার্টির উপর, আমাদের পার্টি অফিসের উপর সেখানে রাজনৈতিকভাবে নীতিগতভাবে সেখানে লড়াই করুক, আমরা চাই। আমাদের পার্টি আমরা লড়াই জনগণের কাছে নিয়ে যাই আমাদের নীতি অনুসারে। পাহাড় দখলে মরিয়া আইপিএফটি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যব্যাপী জোর কদমে চালাচ্ছে নির্বাচনী প্রচার। দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বানে পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজে সংগঠিত হয় দলীয় নির্বাচনী সভা। এই সভায় দলীয় কর্মী সমর্থকরা বিভিন্ন অঞ্চল থেকে সামিল হয়। এই সারা ত্রিপুরা রাজ্য जों শুধু চিনি বুকুংবারা থানচা থাইনানি হিनै চিনি বুকুংবারা সিংनो जों बुंलायसिनाय बयनि उखुबो जों ताइ हिलिया हिनैनो जों दिनै এই आइपिएफटी हिनै जों ত্রিপুরা রাজ্য जों সংসদ थाखाखौ गायबोसो तायो जे जों दिनै आइपिएफटी नि सुजामानि आबो কোনদিন जों राजनीतिक जे ও সিপিএম হয় যে গণমুক্তি পরিষদনি যে নেতারক হয় जों যে তিনি তাকলাই যে 2000 সালে যদি ভিলেজ কমিটি जों দখল খাইগাंगाय যে जों লুটিপুটি জানানি আবনি ওয়ানসুবি जों তিনি এই ভিলেজ কমিটিও जों এই সিপিএম এর সংগ্রাম খায়া তাকতে বুঝছো চিনি মানথাই কাंगाय চিন নারমান কাंगाय চিনো বুকুমবারা রংনো চিনো ত্রিপুরা जुनि जे दफा रंनो जों आगु गैतलाङै चिनो दफानि बर रंनो जों बुइनि उखुला खायानि बागै जों दिनै ও চিन हानो रक्षा खायनानि बागै जों दिनै এই নির্বাচন जों লড়াইতে তাকতাই বুঝছো। প্রতাপগড় এবং সুরমারপুর এবার উপনির্বাচনে আধিপত্য বজায় রাখলো বামেরা। সদ্য সমাপ্ত অমরপুর কেন্দ্রের উপনির্বাচনে 20,355 ভোটে জয়ী হয় সিপিআইএম প্রার্থী পরিমল দেবনাথ। এই উপনির্বাচনে প্রায় 88% ভোট পড়ে। মোট ভোটার ছিল 35,721 জন। মোট ভোটদান করেছেন 33,709 জন। এর মধ্যে 17,340 জন পুরুষ, মহিলা রয়েছেন 16,369 জন। নিয়ে নেবো আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা।
পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করেই দেখো না, খুব ভালো লাগে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের
তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কৈলাসহর শহর এলাকায় যানজট নিয়ন্ত্রণে সোমবার থেকে পরীক্ষামূলকভাবে 1 মাসের জন্য চালু হলো ওয়ান ওয়ে পদ্ধতি। এই পদ্ধতিতে প্রথম দিনই সাফল্য পাওয়া গেল 80%। পথ চলতে মানুষ সন্তোষ প্রকাশ করে এই রোডম্যাপ পদ্ধতি। অনেকে আবার সহমত পোষণ করে কিছুটা সংশোধনেরও চাইছেন। কোন স্কুলে এই যে ট্রাফিক ব্যবস্থা আজকে থেকে কৈলাসহরে শুরু হলো, ওই যে গাড়িগুলো সিস্টেমেটিক শুরু হলো, কেমন লাগছে তোমার কাছে? খুব ভালো, ছাত্রছাত্রীদের জন্য সুবিধা হয়েছে। কিরকম ভালো লাগছে? ছাত্রছাত্রীদের অ্যাক্সিডেন্ট কম হবে। আমি কৈলাসহরে ওয়েনওয়ে রাস্তা রোড চালু হয়েছে। আমি সকালে কলেজে আসতেই ওয়ান ওয়ে রোডের দেখেছে এবং আমাদের কলেজের ছাত্রছাত্রীর জন্য খুবই সুবিধা হয়েছে, কারণ একদিকে গাড়ি ঢুকছে, অন্যদিকে গাড়িটা বেরিয়ে যাচ্ছে। আগের মতো সেই ধরনের যানজট এখন বর্তমানে দেখা যাচ্ছে না। গাড়িগুলো খুবই সুন্দরভাবে লাইনওয়ে ভাবে চলে যাচ্ছে। আমি প্রশাসনকে এবং মিউনিসিপ্যাল কাউন্সিল যারা কারণে এই ওয়ানওয়ে রোড তৈরি হয়েছে তাদেরকে আমি খুবই ধন্যবাদ জানাই। কারণ এতদিন আমরা একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ছিলাম। আজকে থেকে ট্রাফিকের এই অর্গানাইজ সিস্টেমে, ওয়ান ওয়ে সিস্টেমে, এটা আমাদের পথচারীদের জন্য, সকলের জন্যই আমাদের জন্য খুবই নিরাপদ এবং এতে ট্রাফিকের সাথে যুক্ত দেওয়া প্রত্যক্ষভাবে যানবাহন চালান তারাও যে মুখ্য যে ট্রাফিক ব্যবস্থা সেটা খুব ভালো হয়েছে। যানজট, স্কুলে যে স্টুডেন্টগুলো যায় তাদের অনেক সুবিধা হয়েছে। রাস্তায় যে হারে দিন দিন জনসংখ্যা বাড়ছে, চারিদিকে শহরগুলো এবং মিউনিসিপ্যাল কাউন্সিল। আমাদের সূচি অনুযায়ী কৈলাসহর পৌর পরিষদ এবং আমাদের সাব ডিভিশনাল পুলিশ অফিসারের পক্ষ থেকে আমরা যে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে 15 তারিখ থেকে আমরা একমুখী যান চলাচলের ব্যাপারে আমরা স্টেপ নেব, সেটা অনুযায়ী আমরা সকাল 9টা থেকে 12টা এবং বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত আমরা এই একমুখী যান চলাচলের ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। তো আমরা দেখেছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটাকে সমর্থন করেছেন। আমরা যে ট্রাফিক পয়েন্টে যেখানে যাকে আটকেছি এবং তারা জিজ্ঞেস করার পরে যে কোন ডেস্টিনেশনে যাবেন তাদেরকে আমরা বুঝিয়ে বলেছি যে ওই ডেস্টিনেশনে পৌঁছতে গেলে কোন দিক দিয়ে যেতে হবে। তো মানুষ এটাকে স্বীকার করেছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং যার জন্য আপনার কার্গিল চমনি থেকে গার্লস স্কুল পর্যন্ত এই সময়ে যে অন্যান্য দিন যে অফিস টাইমে যে ভিড় থাকে এবং মানুষের চলাচলের পক্ষে অসুবিধা হয়, তো সেই জিনিসটা আজকে দেখা যায়নি। এবং আপনাকে বলতে দ্বিধা নেই যে সবচেয়ে আমরা আজকে খুশি হয়েছি যে কার্গিল চমনিতে যখন আমরা দেখি যে এক বাবা তার মেয়েকে নিয়ে বাইক দিয়ে হয়তো গার্লস স্কুলে পৌঁছাবার জন্য চিন্তা করে কার্গিল পয়েন্টে এসেছিলেন, কিন্তু যখন আমরা ওনাকে বুঝিয়ে বললাম যে এই রাস্তাটা সর্বানন্দ দেওয়া। গন্ডাছড়া ব্লক ধলাছড়ি ভিলেজের সংগঠিত হয় আইএনপিটির এক কর্মী সভা।
এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বিজয় কুমার রাঙ্কল, রবীন্দ্র দেববর্মা, নক্ষত্র জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এদিন নেতৃত্বরা পার্বত্য অঞ্চলের জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, রাস্তা, শিক্ষা ব্যবস্থা ইত্যাদির অব্যবস্থা নিয়ে সরব হন। সমস্যা সমাধান দেওয়া আমার সমস্যা সমাধান দেওয়া পরিবর্তন যেতেছেন, পরিবর্তন হোক। আপনাদের গ্রামে চন্দ্রকুমার পাড়া বিদ্যুৎ আছে? নাই। কারেন্ট নাই, জল, রাস্তা নাই। তার জন্য কি পরিবর্তন? না, পরিবর্তন নাই, নাই পরিবর্তন নাই, পরিবর্তন নাই না। সেগুলো ভুটি হই বেলায় লাইনে ভুটি হই সেগুলো কাপড়াই খেয়ে চুন চিনি অরণ্য বিভাগীয় নেতৃত্ব অরণ্য চিনি যে নেতা উন্নয় রোগলো চুন বেরোনো মা ডাকে নাই যে পয়লা নো পাড়াও ব্রেকে কারেন্ট পাই নাই ওকে ব্রেকে নাও তো মাই নাই আবারও পয়লা চিনি এটেম আবারও পয়লা চিনি। কোনো এরকম গ্রাম নাই যেখানে বিদ্যুৎ গেছে না। এটা হলো সরকারি মন্ত্রীদের উত্তর। এখন আমাদের প্রতিক্রিয়া হলো আমরা দেখলাম এখানে জলও নেই, কোনো পাইপ জল টল নাই, বিদ্যুৎ নাই, স্কুল আছে মাস্টার আয় না, ওই মিড ডে মিলও ঠিক মতন পরিচালনা হয় না, তার চিকিৎসা এখানে কোনো এরকম জায়গাও নাই। রাস্তা তো এখন করা হয়েছে কিন্তু এটা তো বর্ষার সময় এটা ঠিক চলবো কিনা জানা যায় না। কাজেই আমাদের বক্তব্য এখানে যে ভিলেজ কমিটি যদি জনসাধারণ আমাদেরকে পছন্দ যদি করে, আমরা যদি সুযোগ পাই, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব হোক, বিভাগীয় নেতৃত্ব, সবার সঙ্গে আমরা এখানে আসবো, মিটিং করব। এক নম্বর কি প্রয়োজন তারা গ্রামবাসীদের ইচ্ছার উপরে গ্রামবাসীদের। মঙ্গলবার সকাল 10টায় ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর পরিষদের চেয়ারপারসন শক্তি ভট্টাচার্য। বিদ্যালয়ের ছাত্রীদের মার্চ পাস্ট, পিটির পর শুরু হয় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। তোমরা তোমাদের পিতামাতার প্রতি অটুট ভক্তি রাখবে। যে সন্তান তার মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখে সেই সন্তান তত কৃতি হয়। পাশাপাশি এটা মনে রাখতে হবে, যারা নিজেদের শরীরে রক্ত জল করে তোমাদেরকে শিক্ষাদান করছেন, করিয়েছেন, তারাও কিন্তু পিতামাতার মতো। মনে রাখবে, শিক্ষক শিক্ষিকা কিন্তু পিতামাতার মতো। পিতামাতা আমাদের জন্মদাতা, জন্মদাত্রী। শিক্ষক এবং শিক্ষিকা হচ্ছেন কি আমাদের জ্ঞানদাতা, জ্ঞানদাত্রী। আমরা ভূমিষ্ঠ হওয়ার পর বাড়ির মধ্য থেকে, গৃহের মধ্য থেকে যে আমরা জ্ঞান সঞ্চয় করি, জ্ঞান আরোহণ করি, সেটাকে আরো বেশি পল্লবিত করে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছে মঙ্গলবার সকাল 8:10 ধর্মনগর রেল স্টেশনে 110টি কামরা নিয়ে বেলাস ট্রেন পৌঁছয়। প্রতাপগড় এবং সুরমার পর এবার উপনির্বাচনে আধিপত্য বজায় রাখল বামেরা। সদ্য সমাপ্ত অমরপুর কেন্দ্রে উপনির্বাচনে 20,355 ভোটে জয়ী সিপিআইএম প্রার্থী পরিমল দেবনাথ।
কৈলাসহর শহর এলাকায় যানজট নিয়ন্ত্রণে সোমবার থেকে পরীক্ষামূলকভাবে 1 মাসের জন্য চালু হলো ওয়ান ওয়ে পদ্ধতি। পাহাড় দখলে মরিয়া আইপিএফটি। ভিলেজ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যব্যাপী জোর কদমে চালাচ্ছে নির্বাচনী প্রচার। মঙ্গলবার সকাল 10টা ধর্মনগর সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আজকের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী বাংলা সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।